তিনি আমাদের বাংলার মাইকেল জ্যাকসন। অনেকে আবার ভালোবেসে তাকে বলেন গরিবের মাইকেল জ্যাকসন। প্রথম দেখায় যে কেউ থমকে দাঁড়াবেন, অবাক হয়ে ভাববেন এখানে আবার মাইকেল জ্যাকসন কিভাবে সম্ভব। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, তিনি সত্যিকারের মাইকেল জ্যাকসনের অনুকারী। একেবারে হুবহু মাইকেল জ্যাকসনের মতন পোশাক, গানের তালে তালে সেই বিখ্যাত স্টেপ, মুখে হাসি, যে কাউকে মুগ্ধ করে ফেলে মুহূর্তেই। তিনি একজন ঘটি গরম চানাচুর বিক্রেতা, তবে তার সবকিছুতেই যেন অন্যরকম ছোঁয়া। চোখে রঙিন চশমা, মাথায় টুপি, লম্বা চুল আর পরনে মাইকেল জ্যাকসনের সাজ। জনসমুদ্রের মাঝেও তাকে সহজে চিনে ফেলা যায়, কারণ তিনি একেবারেই আলাদা। খুব মজা ভালো লাগে, ওই জন্য ওর পাশে এসে ছবি তুললাম, ফেসবুকে এই করব। আর এই খাবারটা খুব সুস্বাদু। উনি মাইকেল জ্যাকসনের গান গিয়ে একদম অবিকল কপি করার চেষ্টা করে এবং এরপর চানাচুর বিক্রি করে। তিনি মাইকেল জ্যাকসনের একনিষ্ঠ ভক্ত, সেই ভালোবাসা থেকে এই অনুকরণ। আমি নিজেকে মাইকেল জ্যাকসন দাবি করি না, আমার ভালো লাগে মাইকেল জ্যাকসনকে। গানের জগতে, ডান্সের জগতে কিং অফ দ্য মাইকেল জ্যাকসন, পরবর্তী কাউকে দেখি না। সাউন্ড বক্সে বাজতে থাকে গান, আর তিনি তালে তালে নাচেন, মুখ মিলিয়ে গান করেন। নাচতে নাচতে মানুষকে হাসান, আনন্দ দেন আর চানাচুর বিক্রি করেন। ব্যাপারটা অনেক সুন্দর লাগে। এই সারা ফরিদপুর দিয়ে ভাই ঘুরে ঘুরে ড্যান্স করে এই জিনিসটা বিক্রি করে, দেখতেও ভালো লাগে, আবার দর্শকরাও খুব আনন্দ সহকারে জিনিসটা উপভোগ করে এবং খায়। তার এই অনন্য ভঙ্গিতে চানাচুর বিক্রি দেখতে যে কেউ থমকে দাঁড়াতে বাধ্য। প্রথমে অনেকেই ভেবে বসেন এ কি সত্যিই মাইকেল জ্যাকসন, কিন্তু কিছুক্ষণ পরেই বুঝতে পারেন তিনি আমাদের দেশেরই এক রঙিন চরিত্র। যেদিন প্রথম মানুষ তাক লেগে গেছে, ভিড় হয়ে গেছে পুরা। বললো এই লোক করতে আইছে, আমেরিকাতে আইছে নাকি? আমি বললাম না, আমেরিকাতে আসি নাই, কিন্তু ওই কালচার আর কি নিয়ে আইছি। তার গাড়িটিও অন্য সবার থেকে আলাদা, সাজানো হয়েছে ঝলমলে রঙিন বাতি আর আলোয়। গাড়ির উপরে ঝুলছে এক বিশেষ ছাতা, যা বাংলাদেশের অন্য কোথাও দেখা যায় না। এক কথায় তার পুরো ডেকোরেশনই দৃষ্টিনন্দন। মজার বিষয় হলো এই গাড়ি ও সাজসজ্জা সবকিছুই নিজের হাতে তৈরি করেছেন। এই গাড়িটা আমি কলম নিজে কালেক্ট করেছি, নিজেই বানাইছি। সাথীটা দেখছেন আনকমন, গাড়িটা আনকমন, সব নিজের, সম্পূর্ণ যা আছে সেটাই সব নিজে করছি, সব নিজের ডেকোরেশন, সব নিজের ডেকোরেশন। এখনও ডেকোরেশন ছিল, এখন নাই আপাতত, শীতে শীতে আবার ডেকোরেশন হবে। পোশাকও তিনি নিজে বানান। কিং অফ দ্য মাইকেল জ্যাকসনের ক্যাটাগরি যে পোশাকগুলো, এগুলো মার্কেটে পাওয়া যায় না। নিজে অনেক জায়গায় জায়গায় যায়, এগুলো সিস্টেম করে আর কি নিজে নিজে তৈরি করি। তো আমি এই যে এই ক্যাপটা 1 মাস বলে আনাইছি দারাজে দিয়ে এরা চায়নাতে। বিদেশে কাজ করার সুবাদে তিনি বেশ কয়েকটি দেশে ভ্রমণ করেছেন। সেখানে দেখে এসেছেন মানুষ কোনো কাজকেই ছোট মনে করে না। সেই ভাবনা থেকেই ফিরে এসে তিনি স্থির করেন আমিও কিছু ব্যতিক্রমী করব। আর সেই চিন্তা থেকেই শুরু হয় তার এই অনন্য উপায়ে চানাচুর বিক্রি করা। কারণ এটা আমি বিদেশে দেখছি, আনকমন সব গাড়িগুলোতে এরা বিজনেস করে। আর বিদেশে মাইকেল জ্যাকসনের ক্যাটাগরি সিস্টেমগুলো আছে, অনেক আছে, অনেক। ওটা দেখেই তারপরে বাংলাদেশে আরেকটা নাটক দেখছিলাম সিয়াম আহমেদের, যে জ্যাকসন বিলালের যে নাটকটা, আমি ওই নাটকটা অনেকবার দেখছি, খুব ভালো লাগছে। এই সব মিলে আর কি একটু অনুপ্রেরণা জাগলো যে একটু অন্যরকম করি, ডিজিটাল যুগ যেহেতু, এই কারণে অন্যরকম কিছু। শুরুর দিকে পরিবার ও আশেপাশের অনেকে তাকে পাগল ভাবতেন, কেউ কেউ বলতেন এভাবে কাজ করে কিসের সম্মান। তবে তিনি নিজের পথে অটল ছিলেন। প্রথমত তো সব চাপ সব জায়গায় আসবে, আপনি যাই করবেন প্রথমত চাপ আসবে, পরে ঠিক হয়ে যাবে। কি করতেছো তুমি, পাগলামি করতেছো, কি ব্যবসা করতেছো, কি করবা, এটা হয় নাকি, এটা হবে নাকি, অন্য কিছু চিন্তা ভাবনা করো। প্রথমত তো বলতোই, এখন সব ঠিক হয়ে গেছে। সাপোর্ট করে। অনেক কষ্টে শিখেছেন নাচ, প্রতিদিন অনুশীলন করছেন, এখনো পর্যন্ত করে চলেছেন। এখন তার কাছে মাইকেল জ্যাকসনের নাচ খুব সহজ মনে হয়। নাচ তো আমি আগেতেই ছোট টুকটাক পারতাম, তারপরে এখনও ক্লাস চলে। আর আমি বেশিরভাগ গানটা আমি ছোটোকালতেই আমার ভালো লাগে, সেটা অনেক আগে থেকে ছোটোকালতেই শুনি। তার গানের মাঝে, বিনোদনের মাঝে আছি, মানুষকে বিনোদন দেই, বিজনেস করি। এখন প্রতিদিন তিনি 2 থেকে 3 হাজার টাকা পর্যন্ত আয় করেন। কিন্তু অর্থ নয়, মানুষের ভালোবাসাই তার কাছে সবচেয়ে বড় পুরস্কার।
যেখানেই যান মানুষ থমকে যায়, হাসে, সেলফি তুলে, কেউ কিনছে চানাচুর, কেউ আবার নাচ উপভোগ করছেন। তিনি বলেন, আমি চাই মানুষ আনন্দ পাক, হাসুক। কোনো কাজ ছোট নয়, মন দিয়ে করলেই তাতেও সফলতা আসে। এই চিড়া ভাজাটাই এমন, যারা একবার খাইছে দ্বিতীয়বার খাইতে হবে। কারণ কি? কারণ চিড়া ভাজার প্রেমে পড়ে যাবে। 4-5 বছর ধরে তিনি এভাবেই নেচে গিয়ে চানাচুর বিক্রি করছেন। এখন তার স্ত্রী সন্তানরাও গর্বিত। যারা একসময় নিষেধ করত, এখন তার সাফল্য উৎসব করে। নিজের হাতে তৈরি চানাচুর বিক্রি করে তিনি আর সংসার চালাচ্ছেন সম্মানের সঙ্গে। অন্য কিছু বলতে, আমি আগে চটপটির দোকানটা ছিল, একটা চটপটির দোকান দিয়েছিলাম, 6-7 মাস চালাইছিলাম। ওটা ডোনেশন যায়, নষ্ট হয়, বৃষ্টি আসলে চলে না, লোকজন না আসলে ওটা ফেলাই দিতে হয়। আর এই ভাজাটা সেরম না, এই ভাজাটা সবসময় 15 দিন থাকলেও এরমই থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। তিনি বলেন, বেকার বসে থাকার চেয়ে আমি আলাদা কিছু করতে চলেছি। মানুষকে হাসাতে পারলে আমার জীবনের মানে পূর্ণ হয়। আজ ফরিদপুর রাস্তায় যখন তিনি নাচেন, তখন মনে হয় মাইকেল জ্যাকসন যেন আবার ফিরে এসেছে, তবে এবার চানাচুর বিক্রেতার রূপে বাংলার প্রাণের মাটিতে। বিদেশ থেকেই দেখছি এগুলা, বাংলাদেশে এসে নিজে নিজে মাথায় করছে যে আনকমন কিছু করতে হবে, এই কারণে এটা আশা। আপনাকে নাকি সবাই বলে গরিবের মাইকেল জ্যাকসন, ব্যাপারটা বলবেন? বলে, সবাই বলে, যার যেটা ভালো লাগে সেটাই বলবে। এটা ঘটি গরম চিড়া চানাচুর বাদাম রসুন কালিজিরা মেথি, এটা কাচ্চি বিরিয়ানি ফ্লেভার। তাই? হ্যাঁ, কাচ্চি বিরিয়ানি ফ্লেভার। মানুষ আসলে কেমন বলে? হ্যাঁ, খুব ভালো। আর মানুষ তো, আমি আগে থাকলে মানুষ পিছে দৌড়ায়। চাহিদা কেমন? চাহিদা অনেক ভালো। একজন বলে 10 জন বলে না, 10 জন ভালো কয়, 5 জন মন্দ কয়, তাতে যায় আসে না। পয়সা কোন জায়গা নো, খারাপ বলতে কোনো শব্দ আমার কাছে নাই। আর কষ্ট দুঃখ বলে শব্দ আমার কাছে নাই, টেনশন বলে শব্দ আমার কাছে নাই। আমি কোনোদিনও টেনশন করি না। এক একজন বলতে পারে, কিন্তু আমি মাইকেল জ্যাকসন দাবি করি না। আর এর মতো কেউ অল বিশ্বে পৃথিবীতে আর দ্বিতীয়বার হবে কি হবে না জানা নাই। আপনি কি নাচ প্র্যাকটিস করেন? প্র্যাকটিস করি। মানে কি কোনো একাডেমিতে নাকি? না, আমি নিজেই করি। নিজে সব মানে সবকিছুই নিজে এমন নিজে এই যে মশলা এবং এই যে খাবারটা নিজেই তৈরি সব করেন? নিজে। আচ্ছা, কয়টা থেকে আসেন এবং কয়টা পর্যন্ত চালিয়ে যান এটা? শীতের দিন একটু সকালে আসি, শীতের দিন আসলে 3টা-4টায় আসি। আর এই গরমের দিনে সর্বোচ্চ 6টার আগে আসি না আমি। আচ্ছা, 6টা থেকে কয়টা পর্যন্ত থাকে? 12টা। 3 বছর যায়, 4 বছর চলতেছে। 4 বছর চলতেছে। আসলে এখানে যে ইনকাম হচ্ছে, এটাতে আসলে পরিবারটা চলে যাচ্ছে কিনা? চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। প্রতিদিন কি বাড়িতে যাওয়া আসা করেন? প্রতিদিন বাড়ি যায় আসি। এই গাড়ি নিয়ে চলে যান? শুধু কি এই শহরের মধ্যে বিক্রি করেন নাকি বাইরে? এই শহরের ভিতরে আছি, বাইরে বলতে এখনো বাইরে যাইনি, যাওয়ার আশা আছে, চিন্তাধারা আছে। বাইরেতে মানে ডাক আসে আমার, মানে ফোন দেয় বাইরে যাওয়ার জন্য, কিন্তু আমি যাই না। যাব সামনে, ভবিষ্যতে পরিকল্পনা, মানে আমি গানের জগৎটায় যাইতে চাই। 15, 20, 30, 50, 100, 200 যে যেমন খায়? যে যেমন নেয়, কেজি হিসেবেও নেয়। কেজি কত করে বিক্রি করেন? কেজি 280 টাকা। আচ্ছা, মানুষকে বিনোদন দিচ্ছেন, নিজে আসলে বিনোদন পাচ্ছেন কিনা? ভালো, নিজেও বিনোদন পাচ্ছি, মানুষকেও বিনোদন দিচ্ছি। আপনার এখানে কেমন শ্রেণী মানুষ আসে? সবাই আসে নাকি আসলে ভিন্ন ভিন্ন ক্যাটাগরি মানুষ? না, সবাই ধনী গরিব সবাই। আচ্ছা, বেশি কি স্টুডেন্টরা এমন কিছু? না, স্টুডেন্ট তো আসবেই, তাছাড়া টোটালি সবাই আসে, মুরব্বি দিয়া মানে ধনী গরিব সবাই আসে। সব মিলে আসলে নিজের কাছে খুব ভালো লাগে। খুব ভালো, খুব ভালো। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্য বলি, আসবেন ফরিদপুর, ঘটি গরম চিড়া ও চানাচুর খাবেন ভরপুর, বিনোদন ভরপুর। কিং অফ দ্য মাইকেল জ্যাকসন বিনোদনটা পাবেন। এর সাথে ঘটি গরম চিড়া ও চানাচুর বাদাম রসুন কালিজিরা, এটা শরীরের জন্য অত্যন্ত ভালো। মেথি আছে, কালিজিরা আছে, রসুন আছে, শরীরের জন্য অত্যন্ত ভালো। টোটালি ফরিদপুর না, অন্য জায়গাও যদি কোনো বাজা থাকে, আমি চ্যালেঞ্জ দিতে পারি এটার সাথে। সরষের তেল, কালিজিরা, রসুন, মেথি, এটা সব ক্ষেত্রেই কাজে লাগবে। আপনি আসেন। এটা উনি তো করতেছে অনেক দিন ধরে, তা ওনার এই চিড়ে ভাজা আমি অনেক আগের থেকেই খাই, তা এইগুলো অনেক টেস্টি বানায় আর কি। তা উনি আবার এই চিড়ে ভাজার পাশাপাশি ড্যান্সও করে অনেক সুন্দর, মাইকেল জ্যাকসনের মতন ড্যান্স করে, অনেক ভালো, মানে সব দিক থেকে অনেক ভালো। এবং কেমন লাগে?
আমার কাছে অনেক ভালো লাগে পরিবেশনা, তার সব এবং দিক দিয়ে dance। হ্যাঁ সব দিক দিয়ে সবকিছুই ভালো তার ঠিক আছে তার এই ড্যান্স আছে চিড়েবাজার দুইটাই সমান মানে সুস্বাদু সব দিক থেকে আমাদের করে মানে আমাদের ফরিদপুরের মাইকেল জ্যাকসন। আগে থেকে ওনার ভালো এই বড় আছে এই যে এনে শুক্রবারে মার্কেটে বসে বসে মার্কেটে নিয়ে সাপ্তাহিক মার্কেট বসে উনি এই মার্কেটে আসে মার্কেটের কাজ দিয়ে যায় সবাই ডাকে দিয়ে যায় আমরাও ডাকি আমিও খাই আমিও সেদিনও খাইছি ওরা মাইকেল জ্যাকসনের মতন দেয় খুব সুন্দর লাগে এরকম মাইকেল জ্যাকসনের মতন লাগে হ্যাঁ ওনার চিনেন মাইকেল জ্যাকসনের? হ্যাঁ, চিনি আচ্ছা আচ্ছা। আজ অন্য 96 আমি মাইকেল জ্যাকসনের সাথে নিজে গেছি মালয়েশিয়া ছিলাম আমি মালয়েশিয়াতে দেখছি ওনারে আচ্ছা, আচ্ছা। মাইকেল জ্যাকসন মালয়েশিয়া আসছিল ওনারে আমি ওই জায়গায় দেখছি ওনার ওই গেছি চোটে গেছিলাম আমরা গেছি ওনার নিজেই দেখছি আমি একেবারে কি মাইকেল জ্যাকসনের মতন নাচে ভালো সুন্দর হয় আর কি ওই দিন তো ভালোই গান পারে? হ্যাঁ উনি এখানে ওনার বাজতেছে উনি ওই তালে দিতেছে খুব সুন্দর মাইকেল জ্যাকসনের